ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যান্ড অপারেটর, অর অপারেটর এবং এক্সঅর নিয়ে। তো শুরুতে আমরা অ্যান্ড নিয়ে আলোচনা করব। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আগে আমরা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে এসেছি বা অনেক জায়গায় এটা ডিএলডি কোর্স নামে পরিচিত এবং অথবা কম্পিউটার ফান্ডামেন্টাল, যেখানে বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা অ্যান্ড, অর, এক্সঅর, নর এগুলোর সাথে আমরা খুবই পরিচিত। তো এইখানেও অ্যান্ডটা সেমই। তো প্রথমে আমরা দেখব যে অ্যান্ডের যে ট্রুথ টেবিল সেটা আমরা দেখব। তো এখানে আমার কাছে ট্রুথ টেবিল আছে বক্স আকারে। তো এখানে আমি দেখছি যে 0 মানে দুইটা ভ্যালু যদি আমার 0 হয় তাহলে এটাকে যদি আমি অ্যান্ড করি তাহলে আমার আউটপুট আসবে, রেজাল্ট আসবে 0। এবং একটা ইনপুট, একটা যদি 0 এবং একটা যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার রেজাল্ট আসবে 0। এবং একটা যদি 1 আর একটা যদি 0 হয় তখন যদি আমি তাদেরকে অ্যান্ড করি তাহলে রেজাল্ট আসবে 0। কিন্তু যদি আমার দুটি বিটি 1 হয়, অর্থাৎ 1 আর 1কে যদি আমি অ্যান্ড করি তাহলে আমার রেজাল্ট আসবে 1। অর্থাৎ আমি তখনই 1 পাচ্ছি যখন আমার দুটি বিটি 1। তো অ্যান্ডের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে যদি দুটি বিটি 1 হয় তাহলে সেটা 1 আসবে অ্যান্সার। এটা আমরা কোডে লিখব যে প্রথমে অ্যান্ড ইনস্ট্রাকশনটি লিখব এবং অপারেন্ড 1 এবং এরপর হচ্ছে কমা দিয়ে অপারেন্ড 2, অর্থাৎ যেভাবে আমরা মুভ ইনস্ট্রাকশনটি লিখতাম ঠিক একইভাবে অ্যান্ড ইনস্ট্রাকশনটি লিখব। আর এখানে অপারেন্ডগুলো কি কি হতে পারে? অপারেন্ডগুলো হতে পারে রেজিস্টার, অপারেন্ডগুলো হতে পারে মেমোরি, অথবা এটা হতে পারে ইমিডিয়েট ভ্যালু। তো রেজিস্টার বলতে আমরা যেটা বুঝি বিএল, সিএল, এল, ডিএল এগুলা। এবং মেমোরি নিয়ে এখন আমি আলোচনা করি নাই, শুধু এখানে ইমিডিয়েট ভ্যালুটা বলবো। ইমিডিয়েট ভ্যালু বলতে যে আমরা যখন কোনো ডিফল্টভাবে কোনো ভ্যালু দিয়ে দিই। তো এটাও মুভ ইনস্ট্রাকশনের মতোই, যে আমার ফাইনালি যেই রেজাল্টটা সেটা সবসময় স্টোর হবে অপারেন্ড 1-এ, অর্থাৎ অ্যান্ড অপারেন্ড 1 অপারেন্ড 2 অ্যান্ডের কাজটা হবে এবং ফাইনালি যেখানে রেজাল্টটা স্টোর হবে সেটা হচ্ছে যে অপারেন্ড 1-এ। তো এখন আমরা একটি কোড দেখব, ছোট্ট একটি কোড। তো কোডের শুরুতেই লেখা আছে যে ডট মডেল স্মল ডট স্ট্যাক 100h এবং এরপর হচ্ছে যে ডট কোড এবং এরপর হচ্ছে যে মেইন প্রসেস। তো বিএল এর মধ্যে আমরা একটি ভ্যালু স্টোর করব ফার্স্টে। তো এই জন্য আমরা এখানে লিখেছি মুভ বিএল, 101 বি। এখানে বি লেখা হয়েছে, অর্থাৎ আমার কাছে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে বাইনারিতে আছে, এজন্য আমাকে বি লিখতে হয়েছে। তো এখন আমি লিখলাম অ্যান্ড এবং এরপরে দিলাম রেজিস্টারটির নাম, অর্থাৎ 101 যে রেজিস্টারে সেভ আছে সেই রেজিস্টারের নাম। এবং এর সাথে এখন আমরা যে বিটটাকে, অর্থাৎ যে ভ্যালুটাকে, ইমিডিয়েট ভ্যালুটাকে অ্যান্ড করব সেটা হচ্ছে যে 110। এখানে বি লেখা আছে, অর্থাৎ এই ভ্যালুটিও বাইনারিতে আছে। তো এটাকে যদি আমরা অ্যান্ড করি তাহলে আমার ফাইনালি যে রেজাল্ট আসবে সেটা আমরা ডান পাশের এই বক্স থেকে দেখব। তো প্রথম যেই বক্সটা সেটা অপারেন্ড 1-এর মধ্যে আছে 101 এবং অপারেন্ড 2 এর মধ্যে আমি রেখেছি যে 110। তো এটাকে যদি আমি এখন অ্যান্ড অপারেশন করি, তো আমরা জানি যে যদি একটি ভ্যালু 0 হয় তাহলে রেজাল্টটা 0 এসে পড়ে। তো এই জন্য ডান পাশ থেকে প্রথম ভ্যালুটি 0 এবং এরপরে 01, এক্ষেত্রেও যেহেতু 0 আছে, একটা ভ্যালু যেহেতু 0 তার মানে আমার টোটাল রেজাল্টই 0। এরপরে বাম পাশে একদম দুইটা ভ্যালু যখন আমার 1 তখনই একদম রেজাল্ট আসবে 1। তো যখন আমি অ্যান্ড অপারেশন করব তখন রেজাল্ট আসবে 100। তো এরপরে আমরা এখানে লিখেছি যে অ্যাড বিএল, 048, অর্থাৎ এখন অ্যান্ড অপারেশন করার পরে এই 100 রেজাল্টটি স্টোর হলো বিএল এর মধ্যে। তো এখন আমরা করলাম যে অ্যাড বিএল, 048। এই ইনস্ট্রাকশনটি লেখা হয়েছে এই জন্য যাতে আমরা একদম এক্সাক্ট ভ্যালুটা পেতে পারি। তো 100 যখন এটাকে আমি প্রিন্ট করব যে
লাস্টে যেই লাইনগুলো লেখা হয়েছে যে মুভ এইচ কমা 2, মুভ ডিএল কমা বিএল, ইন্টারাপ্ট 21H। তো এখন যখন আমি এটাকে প্রিন্ট করব সে আমাকে দেখাবে 4। কেন 4 দেখাবে? কারণ 100 এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 4। তো এটাকে যখন আমি আউটপুট হিসেবে শো করবো তখন সে আমাকে রেজাল্ট দেখাবে 4। তো এখন এটা একটা কোশ্চেন যে আমি তো ইনপুট দিলাম বাইনারিতে, তো রেজাল্টটা কেন বাইনারিতে দেখাচ্ছে না? তো বাইনারিতে দেখানোর জন্য অন্য একটি প্রসেস আছে যে আমরা কিভাবে বাইনারিতে রেজাল্ট শো করব। তো নর্মালি আমরা এভাবে রেজাল্টগুলোকে শো করব। এখন আমরা দেখব অর অপারেটর। তো অর ইনস্ট্রাকশনের কাজটাও এক্স্যাক্টলি অ্যান্ডের মতোই, বাট অরের কাজটা ভিন্ন। এখানেও একইভাবে আমরা সিনটেক্স লিখব, অর লিখে অপারেন্ড 1 কমা অপারেন্ড 2। আর আমার যে রেজাল্টটা স্টোর হবে সেটা অবশ্যই অপারেন্ড 1 এর মধ্যে হবে। আর এই দুটো অপারেন্ডই আমার রেজিস্টার, মেমোরি, ইমিডিয়েট ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তো অর অপারেশন নর্মালি ইউজ করা হয় বিট সেট করার জন্য। তো এখানে এটা ট্রুথ টেবিলটা আমরা দেখব যে দুটো ভ্যালু যদি একটা 1 হয় তাহলে আমার আউটকাম আসবে, অর্থাৎ রেজাল্ট আসবে 1। যদি দুইটাই 0 হয় তখন সেই ক্ষেত্রে শুধু আমার রেজাল্ট আসবে 0। আর আদারওয়াইজ যদি যে কোনো একটা ভ্যালু যদি 1 থাকে তাহলে আমার রেজাল্ট আসবে 1। তো অর একটি এক্সাম্পল দেখব আমরা। তো মেইন প্রসিডিউরের পর আমি আলোচনা করব। এখানে দেয়া আছে যে মুভ বিএল কমা 101B, অর্থাৎ বিএল রেজিস্টারের মধ্যে 101 এই ভ্যালুটা, ইমিডিয়েট ভ্যালুটা স্টোর আছে। তো এখন এটার সাথে আমি যেটাকে অর করব সেটা হচ্ছে যে 011। তো ডান পাশে ট্রুথ টেবিল আমরা দেখব যে আসলে কিভাবে এই দুটো ভ্যালুকে যদি আমি অর করি তাহলে কি রেজাল্ট আসে। তো প্রথম অপারেন্ডে আমি ভ্যালুগুলো বসালাম, যেটা হচ্ছে যে 101, এবং সেকেন্ড অপারেন্ড অর্থাৎ অপারেন্ড 2, সেখানে আমি ভ্যালুগুলো বসাবো যেটা হচ্ছে যে 011। তো একদম ডান পাশে আমরা দেখব যে আমরা জানি যে যদি একটা ভ্যালু যদি 1 থাকে তাহলে অর অপারেশনের ক্ষেত্রে আমার রেজাল্ট আসবে 1। তো এই জন্য ফার্স্টে ছিল 1। এরপরে দেখলাম যে 01 আছে, অর্থাৎ একটি 1 আছে, এই জন্য রেজাল্ট আসবে 1। আবার এরপরে দেখলাম আমরা 10, তো আবারও একটি 1 আছে, এই জন্য রেজাল্ট আসবে 1। তো এটাকে আমরা ঠিক এক্স্যাক্টলি আগের মতোই প্রিন্ট করব, এবং প্রিন্ট করার পরে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 111। এটা পাবো না, কারণ 111 হচ্ছে বাইনারিতে আছে। তো এটাকে আমরা, এটা ডেসিমাল কত? এটা ডেসিমাল হচ্ছে 7। তো এটা আমরা যারা ক্যালকুলেটর করতে পারি না, আমি একটু নিয়মটা বলে দিচ্ছি। যাদের কাছে ক্যাসিও FX 991 MS ক্যালকুলেটর আছে, তো আপনারা ফার্স্টে মুডে যাবেন। মুডে গিয়ে 2 বার প্রেস করবেন মুডে। সেখানে দেখবেন যে বেস থাকবে, বেসের নিচে 3 থাকবে, তো সেখানে আপনি 3 দিবেন। তো এরপরে আপনি দেখবেন যে লক বাটনের ওখানে BIN অর্থাৎ বিন লেখা আছে, সেটা দিবেন। দেখবেন যে ডান পাশে বি লেখা উঠবে। তো এখন আপনি 111 প্রেস করবেন, ইকুয়াল টু দিবেন, এবং এরপরে এক্স স্কোয়ারের উপরে দেখবেন DEC আছে, তো এক্স স্কোয়ারে প্রেস করবেন। তখন দেখবেন যে ডেসিমালে যে ভ্যালুটা দেখাবে সেটা হচ্ছে যে 7। তো এটাকে যখন আমি প্রিন্ট করব সে আমাকে রেজাল্ট দেখাবে 7। তো এরপরে আমরা দেখব এক্সঅর অপারেটরের কাজ। তো এক্সঅরটাও ঠিক একই অ্যান্ড এবং অরের মতো। তো এখন আমরা ট্রুথ টেবিলটা দেখব। তো এক্সঅরের ক্ষেত্রে শুধু তখন হবে এই 1, অর্থাৎ 0 হবে তখনই যখন দুইটা বিটই সেম থাকবে, যেমন 00 এবং 11। তো এই দুইটা যেহেতু সেম, তখনই শুধুমাত্র আমার রেজাল্ট আসবে 0, আর বাকি ক্ষেত্রে 1। আর এক্সঅর অপারেটরটা ইউজ করা হয় রেজিস্টার ক্লিয়ার করার জন্য। তো পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখব যে কিভাবে রেজিস্টার থেকে রেজিস্টার ক্লিয়ার করতে হয়। তো এক্সঅরের একটি এক্সাম্পল দেখব আমরা। তো প্রথমে মেইন প্রসিডিউরের পরে বিএল এর মধ্যে 101 সেভ আছে। এরপরে
এই ভ্যালুটার সাথে আমি এক্সর করব 0 1 1 এর সাথে। তো ডান পাশে যদি আমি ট্রুথ টেবিলটা দেখি, তো প্রথমে আমি অপারেন্ড 1 অপারেন্ড 2 এর ভ্যালুগুলো সেট করলাম। তো একদম ডান পাশে যেহেতু আমার দুটি বিটি সেম, সেক্ষেত্রে আমার 0 আসবে, কারণ কি আমরা জানি যে যদি দুটি বিটি যদি সেম হয় তখনই একমাত্র রেজাল্ট 0 আসবে। তো এই ক্ষেত্রে 0 আসলো। এরপরে মিডল পয়েন্টে যেটা 0 1, এক্ষেত্রে একটা ভ্যালু যেহেতু 1, এই জন্য আমার এক্সরে 1 এসে পড়েছে। যেহেতু দুইটা বিটি সেম না, সেই জন্য 0 হয়নি। যেহেতু 0 হবে না, তাহলে কি হবে? 1 হবে, কারণ বাইনারি বলতে আমরা শুধু 0 আর 1কেই বুঝি। তো এরপরে আমি দেখব যে একদম বাম পাশে যেটা আছে যে 1 0, এক্ষেত্রেও সেম, দুটো বিট আমার সেম না, তার মানে 0 আসবে না। তাহলে কি আসবে? যেহেতু 0 আসবে না, তাহলে 1 আসবে। তাহলে টোটাল রেজাল্ট আমার দাঁড়ায় যে 1 1 0। এখন 1 1 0 আমরা যদি ক্যালকুলেটর আবার করে দেখি, তাহলে এটাকে ডেসিমালের রেজাল্ট পাবো আমরা 6। তো যখন এটাকে আমি প্রিন্ট করব তখন আমি রেজাল্ট পাবো 6। তো এটাই ছিল যে অ্যান্ড, এক্সর এবং অরের আলোচনা। তো আপনাদের যদি কোনো টিউটোরিয়াল বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।